সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আছি মোটামুটি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে ডিম রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর কমেন্টের পাশে যে হাইপ চিহ্নটি আছে অবশ্যই ক্লিক করে রেখো। বন্ধুরা, এখানে দেখো 4টে ডিম নিয়েছি কাঁচা। এই ডিম দিয়েই রেসিপি বানিয়ে দেখাবো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল কিন্তু অতটা গরম হয়নি, একদম হালকা গরম আছে। এই অবস্থায় 4টে ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু লবণ। ডিম সেদ্ধর সময় লবণ দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খোসা ছাড়াতে সুবিধা হয়। এবার নেড়ে নিয়ে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো জাল করে। 10 মিনিট জাল করে ফিরে আসলাম। ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিয়েছি। ডিম খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের চারিদিকে একটু করে কেটে নিয়েছি যেন রান্না করার সময় মশলা খুব ভালো করে ঢুকে যায়। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। এখানে ছোট মাপের কয়েকটি আলু খোসা ছাড়িয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর হাত দিয়ে হালকা করে ম্যাশ করে নেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। এখানে একটি মিক্সিং জারের মধ্যে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা পাকা লঙ্কা, একটুখানি আদা কুচি আর এক টুকরো দারচিনি। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডিম 4টে দিয়ে দেব। এরপর ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। এরপর নেড়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিম হালকা লালচে করে ভেজে নেব। ডিম হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে নামিয়ে নেব। ডিম 4টি নামিয়ে নিয়েছি। কার কার ডিম খেতে ভালো লাগে জানাবে কিন্তু। এরপর ডিম ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটুখানি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা টুকরো করে রাখা আর একটুখানি গোটা জিরে। পর নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। সব কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। এরপর সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। এবার সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এরপর নেড়ে নিয়ে মশলা সহ ডিম খুব ভালো করে মিশিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু ডিম এই সমস্ত কিছু 2 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমরা প্লিজ একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1.5 গ্লাস মতো জল। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো হাই আছে জাল করে নেব। আর অবশ্যই বেল আইকনটি অল করে রেখো, যখন আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। রান্না একদম কমপ্লিট। এবার জাল অফ করে নামিয়ে নেব। আমি কিন্তু এভাবেই হালকা একটু ঝোল থাকবে এরকম নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। আলু দিয়ে ডিম রেসিপি আমার তো অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আলু দিয়ে ডিম রেসিপি ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আর অবশ্যই হাইপ চিহ্নটিও ক্লিক করে রাখবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবসময় ভালো থেকো। বাই বন্ধুরা।